হাঁটু ব্যথা একটি সাধারণ সমস্যা যা অনেকেই মুখোমুখি হন, যা বৃদ্ধ বয়স থেকে শুরু হয়। হাঁটুর জয়েন্টে আমাদের বাঁকানো, সোজা করতে এবং শরীরের ওজন সহ্য করতে সাহায্য করার জন্য দায়ী। হাঁটু ব্যথা বিভিন্ন কারণে, যেমন অতীতের আঘাত, অস্টিও আর্থ্রাইটিস, মচকে যাওয়া বা অন্য কোনো কারণেও হতে পারে। এটি তীব্র কারণ দৈনন্দিন কাজকর্মে বাধা দিতে পারে। বেশ কিছু ঘরোয়া প্রতিকারে সাধারণত সুসজ্জিত ভারতীয় রান্নাঘরে পাওয়া যায় একটি আপ টু ডেট ফার্স্ট এড কিট চিকিৎসা আপনাকে কিন্তু সাহায্য করতে পারে। এটা আগে হাঁটু ব্যথা দেখা যেত একটা বয়সের পরে, কিন্তু এখন দেখা যাচ্ছে হাঁটু ব্যথা একদম মধ্যবয়সী যারা, তার চেয়েও কমে বলা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হচ্ছে। তো পেন কিলার খেয়ে খেয়ে অনেকে আছেন। অনেকের ক্ষেত্রে এই হাঁটু ব্যথা শীতকালে একটা প্রচণ্ড আকার ধারণ করে, ব্যথার আকার বলছি। আবার গরম পড়ার সময় এই যন্ত্রণার মুখোমুখি হন। বেশি কাজ করলে হাঁটু ব্যথা হয়। যদি আপনি অতিরিক্ত জল বা বহন করেন অনেক সময়, তখন দেখবেন ব্যথা হয়। অতিরিক্ত ওজন বা স্থূল হন, তাহলে আপনার হাঁটুর ওপরে চাপ পড়বে। অনেক সময় অনেক কাজ আমাদের সিঁড়িতে ওঠানামা করে করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু হাঁটুতে চাপ পড়ে। হাঁটু ব্যথা বেশিরভাগই শারীরিক চাপ, ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রনের মতন অপর্যাপ্ত প্রয়োজনীয় পুষ্টি, সেই সাথে পেশি এবং টিস্যু বয়স সম্পর্কিত পরিধানের মতো কারণগুলোর জন্য হয়। হাঁটুর সাধারণ সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তার আগে মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত এই চ্যানেলে নারীদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু আজকে আমি এই হাঁটু ব্যথার সমস্যা নিয়ে এলাম এই জন্যই, তার কারণ হচ্ছে এই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পিঠের ব্যথায় মেয়েরাও আবার এখন বেশি একটু আক্রান্ত হচ্ছেন। অস্টিও আর্থ্রাইটিস একটি অবক্ষয়জনিত অবস্থা, যেখানে হাঁটুর জয়েন্টে তরুণাস্থি সময়ের সাথে সাথে কমে যায়, যার ফলে ব্যথা এবং শক্ত হয়ে যায় বা ফুলে যায়। শুধু মেয়েরা নয়, হাঁটু ব্যথার শিকার কিন্তু পুরুষরাও। হঠাৎ করে মোচড়, খেলার আঘাতজনিত কারণে এটা হয়ে থাকে। মেনিকাস টিয়ার্স, মেনিকাসের ক্ষতি, কার্টিলেজ যা উরুর হাড় এবং সিভ বোনের মধ্যে একটি কুশন হিসাবে কাজ করে, প্রায় হঠাৎ করে মোচড়ানো বা জোর করে ঘোরানোর কারণে বেড়ে যায়। টেলার টেন্ডোনাইটিস জাম্পারের হাঁটু নামেও পরিচিত। এতে হাঁটুর হাড়ের সাথে হাঁটুর সংযোগকারী টেন্ডনের প্রদাহ জড়িত, যার ফলে হাঁটু ঠিক নিচে ব্যথা হয়। অনেকেই দেখান হাত দিয়ে যে হাঁটুর হাতে ঠিক নিচে ব্যথা হচ্ছে। হাঁটুর জয়েন্টের চারপাশে বাসার তরলের ছোট থলি প্রদাহ হয়, যার ফলে ফোলা, উষ্ণতা, ব্যথা দেখা যায়। হাঁটু ব্যথার সম্ভাব্য কারণ কি, সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত ওয়াচ করুন। আঘাত বা ট্রমা, স্ট্রেন, মচকে যাওয়া, ফ্র্যাকচার, স্থানচ্যুতি বা হাঁটুতে সরাসরি আঘাত তাৎক্ষণিক ব্যথা, অস্বস্তিকরের কারণ হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস একটি ডিজেনারেটিভ জয়েন্টের রোগ, যেখানে হাঁটুর তরুণাস্থি সময়ের সাথে সাথে চলে যায়, যার ফলে ব্যথা, দৃঢ়তা এবং নমনীয়তা হ্রাস পায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি অটোইমিউন অবস্থা, যা হাঁটু সহ জয়েন্টগুলিতে প্রদাহ সৃষ্টি করে, যার ফলে এই ব্যথা এবং ফোলা ভাব দেখা যায়, শক্তও হয়ে যায়। লিগামেন্ট ইনজুরি, হাঁটুর লিগামেন্টে এসিএল, পিসিএল, এমসিএল বা এলসিএল অশ্রু বা স্ট্রেন, হঠাৎ মোচড়, সরাসরি প্রভাব বা খেলাধুলা সংক্রান্ত আঘাতের কারণে এই ব্যথা হয়ে থাকে। গাউট, হাঁটুর জয়েন্ট
রক্তে ইউরিক অ্যাসিড স্ফটিক তৈরি হয়, যা হঠাৎ এবং তীব্র ব্যথা, ফুলে যাওয়া, লালচে হয়ে যায়। অত্যাধিক ব্যবহার বা যান্ত্রিক সমস্যা, দুর্বল, অনুপযুক্ত পাদুকা বা অতিরিক্ত ব্যবহার ক্রিয়াকলাপ হাঁটুর ও জয়েন্টে অত্যাধিক চাপ দেয়, যার ফলে ব্যথা হয়। আপনার বয়স কম হোক বা বেশি, আমি আপনাকে হাঁটুর ব্যথা কমানোর জন্য প্রাকৃতিক ঘরোয়া উপায়ের ওপরেই ভরসা রাখতে বলবো। যেমন কি ওজনের ব্যবস্থাপনা। হাঁটুর জয়েন্টগুলোতে চাপ কমাতে একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে। নিয়মিত ব্যায়াম, কম প্রভাব ব্যায়ামে নিযুক্ত হন এবং হাঁটুকে সমর্থনকারী পেশিগুলোকে শক্তিশালী করে, যেমন সাঁতার কাটা, সাইকেল চালানো, মৃদু স্ট্রেচিং ব্যায়াম এগুলো করুন। গরম এবং ঠান্ডা থেরাপি। ফোলা কমাতে তীব্র ব্যথার সময় 15 থেকে 20 মিনিটের জন্য বরফের প্যাক দিন, কয়েকবার প্রয়োগ করুন। তাপ প্যাক বা উষ্ণ কম্প্রেস এছাড়াও পেশি শিথিল করতে এবং কঠোরতা সহজ করতে সাহায্য করতে পারে। সঠিক পাদুকা ব্যবহার করুন। উত্তোলন এবং বিশ্রাম। ফোলা কমাতে আপনার পা বাড়ান এবং বিশ্রাম নেওয়ার সময় আক্রান্ত হাঁটুর ওজন না রাখা, বিশেষ করে এমন কার্যকলাপের পরে যা ব্যথা বাড়িয়ে দেয়। খাদ্য তালিকার গত পরিবর্তন। ফল, শাকসবজি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেমন মাছ, ফ্ল্যাক্সিড এবং চিয়া বীজে পাওয়া যায় সমৃদ্ধ একটি প্রদাহ বিরোধী খাদ্য গ্রহণ করুন এবং হলুদের মতো মশলা, যা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য নামে পরিচিত। সাময়িক প্রতিকার। হাঁটুর ব্যথা উপশম করার জন্য সাময়িক স্বস্তি দিতে পারে কিছু মলম বাজারে পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। সমর্থন বা বন্ধনী ব্যবহার করুন। হাঁটু ব্যথার কারণের ওপর নির্ভর করে হাঁটুর বন্ধনী বা সমর্থন ব্যবহার করা শারীরিক ক্রিয়াকলাপের সময় স্থিতিশীলতা এবং অস্বস্তি দূর করতে পারে। যোগা আপনি অনুশীলন করতে পারেন, এতে কিন্তু আপনার অনেকটাই সমস্যার সমাধান হবে। পেনকিলার বেশ কিছু পাওয়া যায়, তা হয়তো দেখবেন আপনাকে যে প্রাকৃতিক উপায়গুলোর কথা বললাম, এগুলো করেও যদি আপনি দেখছেন দীর্ঘদিন সমস্যা সমাধান হচ্ছে না, সেই ক্ষেত্রে অতি অবশ্যই আপনাকে ডক্টরের অ্যাডভাইস নিতে হবে। কারণ ইউরিক অ্যাসিডের সমস্যা বেড়ে যায়, সেই জন্য হাঁটুর ব্যথা হয়। সেক্ষেত্রে আমি বলবো যে একটু বেশি করে জল খান, তাহলেও কিন্তু ইউরিক অ্যাসিড কমানো যেতে পারে। এছাড়া ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয়। ঘরোয়া টিপসের কথা তো আমি বললামই, এগুলো প্রয়োগ করে যদি আপনি ভালো না হন, তাহলে অতি অবশ্যই ডক্টরের অ্যাডভাইস নেন। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।